এবার আমি অনুরোধ করবো অনাদি ভট্টাচার্য। জেলা বিজেপির নেতা কর্মীদের উপস্থিতিতে শনিবার ইটখোলাস্থিত দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এদিন উত্তরীয় ও দলীয় টুপি পরিয়ে সকলকে স্বাগত জানান বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিরোধী দল ছেড়ে বিভিন্ন পদাধিকারীদের বিজেপিতে যোগদান দলকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরও শক্তিশালী করে তুলেছে। বিজেপির নীতি ও আদর্শকে মেনে তারা আগামীতে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক। এদিন জয়দীপ চক্রবর্তী, আশিস হালদার, মানব সিং ও অনাদি ভট্টাচার্য সহ 20 থেকে 25 জন বিজেপিতে যোগদান করেছেন। সকলকে দলে স্বাগত জানিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী নির্বাচনের আগে যোগদান প্রক্রিয়া হয়, আর আরেকটি প্রক্রিয়া হয় সংগঠনের যে সময় থাকে সেই সময় আপনার কেন্দ্রের যে কমিটি রয়েছে সেই কমিটি সিদ্ধান্ত দেয় যে কখন যোগদান প্রক্রিয়া হবে। তো বিভিন্নভাবে বিভিন্ন জন যোগদান করার জন্য জেলা সভাপতির কাছে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছেন। তো যেহেতু আপনারা জানেন যে একটা ক্যাডার বেস দল ভারতীয় জনতা পার্টি, তার একটা সিস্টেম রয়েছে। তো আমাদের জেলাতে যিনি জেলা সভাপতি উনি বলেছেন যে এই যোগদান প্রক্রিয়াতে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের নাম বিভিন্নভাবে আমাদের যারা মণ্ডল ভিত্তিক পদাধিকারী, জেলা ভিত্তিক পদাধিকারী তাদের সাথে কথা বলে তাদের সহমত নিয়ে আর তাদেরকে যোগদান করানো হচ্ছে। তো আজকের দিনে যারা যোগদান করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে, আপনারা জানেন যে কাছাড় কলেজের অধ্যাপক আর একটা হিন্দু প্রাণ ব্যক্তি, যিনি বিশেষ করে হিন্দু বিভিন্ন অর্গানাইজেশন, সেটা বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা সংঘের একজন কার্যকর্তা বলুন, পুরো জীবন এই সংঘের কাজে তিনি নিয়োজিত ছিলেন। হিন্দু সমাজকে আর সুরক্ষিত করার লক্ষ্যে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। আজকে স্বপন চক্রবর্তী মহাশয় জয়েন করবেন। আমি আশা রাখছি ওনার মাধ্যমে আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হবে। আশিস হালদার, যিনি একজন সম্পূর্ণভাবে ভদ্রলোক, উনি বিগত দিনে হয়তো ইলেকশন ইন্ডিপেন্ডেন্ট খেলেছিলেন, পরবর্তীকালে ওনার ভারতীয় জনতা পার্টির প্রতি যে নিষ্ঠা, এই নিষ্ঠা নিয়ে উনি ভারতীয় জনতা পার্টিতেই আবার থাকতে চেয়েছেন। যাই হোক, দল ওনাকে সম্মতি দিয়েছে। তো আমি মনে করি আশিস হালদার একজন ভালো সংগঠক, ওনার মাধ্যমে আগামী দিনে দল উপকৃত হবে। অনাদি ভট্টাচার্যের কথা বলা হয়েছে, যিনি ভারতীয় জনতা পার্টির একদম শৈশবের সৈনিক এবং গত 2021 সালে সুনাই থেকে রূপগঞ্জের গঠন করা আশিস হালদার সবাই ভারতীয় জনতা পার্টির অনুগাম হয়ে ভারতীয় জনতা পার্টির কাজ দেখে সবাই আমাদের দলে জয়েন করেছেন। আর আমি মনে করি সবাই জয়েন করা আমাদের ভারতীয় জনতা পার্টি আর শক্তিশালী বৃদ্ধি হয়েছে। এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা অনায়াসে 200 অধিক ভোটে জিতে আমাদের এখানে যিনি নিয়ে থাকবেন ওনাকে আমরা নরেন্দ্র হাতে 200 সিট, 200 অধিক লিড অন্য দল। আজকে কতজন জয়েন করেছে? আজকে প্রায় 25 জন আরও আগামীতে জয়েন করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।